নমস্কার, আমি গণেশ সাধিকা রাজশ্রী চলে এলাম নতুন একটি এপিসোড নিয়ে। চলুন শুরু করা যাক আজকের এপিসোড। জীবনে সফল হতে গেলে শুধু কঠোর পরিশ্রম করলেই হয় না, কখন কোথায় কি বলা উচিত আর কি গোপন রাখা উচিত সেটাও জানা জরুরি। আমাদের শাস্ত্র, নীতিশিক্ষা এবং জীবনের অভিজ্ঞতা বারবার শেখায় সব কথা সবাইকে বলা বুদ্ধিমানের কাজ নয়। অনেক সময় নিজের অজান্তেই এমন কিছু তথ্য অন্যের সঙ্গে ভাগ করে নিই যা পরে সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। আপনি কি করতে চলেছেন, কোনো নতুন কাজ শুরু করবেন কিংবা কোনো বড় স্বপ্ন দেখছেন, তা সবার কাছে আগে থেকে জানিয়ে দেওয়া ঠিক নয়। সব মানুষ আপনার সাফল্য দেখে খুশি হবে এমনটা নয়। কেউ নিরুৎসাহিত হতে পারে, আবার কেউ বাধাও সৃষ্টি করতে পারে। কাজ সফল হওয়ার পর জানানোই অনেক বেশি নিরাপদ। প্রত্যেক মানুষেরই কিছু না কিছু দুর্বলতা থাকে, কিন্তু সেই দুর্বলতার কথা সবাইকে জানানো উচিত নয়। ভুল মানুষের হাতে এই তথ্য পৌঁছে গেলে সেটাই একদিন আপনার বিরুদ্ধে ব্যবহার হতে পারে। তাই বিশ্বাসযোগ্য মানুষ ছাড়া নিজের মানসিক বা ব্যক্তিগত দুর্বলতা প্রকাশ করা থেকে বিরত থাকুন। আপনার আয়, সঞ্চয়, বিনিয়োগ বা সম্পত্তির পরিমাণ নিয়ে অহেতুক আলোচনা করা ঠিক নয়। অতিরিক্ত অর্থের কথা জানলে কেউ ঈর্ষান্বিত হতে পারে, আবার কেউ সুযোগ নেওয়ার চেষ্টাও করতে পারে। অর্থের বিষয়ে যত ব্যক্তিগত রাখা যায় ততই ভালো। প্রতিটি পরিবারেই ছোট বড় মতবিরোধ থাকে, কিন্তু সেই সমস্যাগুলো সবার কাছে প্রকাশ করলে অনেক সময় সমাধানের বদলে ভুল বোঝাবুঝি আরও বাড়ে। পরিবারের বিষয় পরিবারেই মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। প্রয়োজনে কেবল বিশ্বস্ত ও অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিন। শাস্ত্রে বলা হয়েছে, নিঃস্বার্থ দান ও সৎকর্মের প্রকৃত মূল্য তখনই থাকে যখন তা প্রচারের জন্য করা হয় না। নিজের করা ভালো কাজ নিয়ে অহংকার বা অতিরিক্ত প্রচার করলে সেই কাজের আধ্যাত্মিক মাহাত্ম্য কমে যায় বলে অনেকেই বিশ্বাস করেন। তাই নীরবে সৎকর্ম করার অভ্যাস গড়ে তুলুন। জীবনে সবাই কখনো না কখনো অপমানিত হন বা কঠিন পরিস্থিতির মুখোমুখি হন, কিন্তু প্রতিটি অপমান বা কষ্ট সবার কাছে বলতে গেলে অনেক সময় সহানুভূতির বদলে সমালোচনা বা উপহাসই বেশি পাওয়া যায়। নিজের আত্মসম্মান বজায় রেখে সঠিক মানুষের সঙ্গে প্রয়োজনীয় কথাই ভাগ করুন। কেমন লাগলো আজকের এপিসোড? যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেল গণেশ সাধিকা রাজশ্রীকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো লাগলে অনুষ্ঠানটি অন্যদের মধ্যেও ছড়িয়ে দিন।